সবকিছু হারানোর কথা কেন ভাবছিস? সবকিছু তো আবার ফিরেও তো পেতে পারি। ঠিক, একদম ঠিক। আমাদের এর অনুসন্ধান করতেই হবে। হ্যাঁ, আমি আপনাদের ক্যাফেতে নিয়ে যাচ্ছি। ওটা আমাদেরই ক্যাফে, আপনি চলুন, তাড়াতাড়ি আসুন আসুন। তাহলে আপনি সেফ থাকবেন। এই ক্যাফেটা কি আপনার? তোমাকে দম করে দিতে বলুন। দেখুন, এই ক্যাফেটা আমাদের, মানে এই ক্যাফের দায়িত্ব অনেকটা আমার। সে অনেক গল্প আছে এই ক্যাফে। তাই জন্য আমি পালিয়ে এসেছি। আপনি এটা কি বললেন? এই কথাটা শুনে তো আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। কারণ আপনার জীবনের গল্প আর আমার জীবনের গল্প প্রায় এক মিনিট। আমি আমার আসল পরিচয় খুঁজতে চাই, তার জন্য আমাকে এই রেস্টুরেন্ট ছেড়ে চলে যেতে হবে। এই রেস্টুরেন্টের দায়িত্ব ছেড়ে, সবকিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। আর এই ব্যাপারে তুমি আমাকে হেল্প করতে পারো, আর আমি তো তোমাকে হেল্প করছি। একমাত্র তুমি সহযোগিতা করতে পারো আমাকে এই ব্যাপারে। শোনো, তুমি অদিশিনী ম্যাডামকে গিয়ে বলবে যে তুমি আমার স্ত্রী হও, আর তুমি এই কথাটা বলার পরে এই কথাটা বলবে, তখন আমি অ্যাক্টিং করব যে আমার সব স্মৃতিশক্তি চলে এসেছে। তারপরে আমরা দুজন ফিরে যাব আমাদের পুরনো পরিচয় খোঁজার জন্য। প্ল্যানটা তো খুব ভালো। কিন্তু আপনাকে এটার জন্য আপনাকে কিছুদিনের জন্য মিথ্যা স্ত্রী হতে হবে, আর কোনো উপায় নেই। কিছুদিনের জন্য এই অভিনয়টা আপনি করতে পারবেন তো? আপনি কি রাজি? ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। এবার অজিশিনী ম্যামের কাছে কি তুমি অ্যাক্টিং করবে, আমিও অ্যাক্টিং করব। তারপরে আমরা দুজন বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলে। আমরা এবার আমাদের দুজনের জীবনের নতুন মোড়ে পদার্পণ করব এবং আমাদের আগের পরিচয় আমরা খুঁজে বার করব। আর যদি সত্যি সত্যি আমাদের দুজনের মধ্যে কোনো যোগ থাকে, তাহলে তার কোনো কথাই নেই। দেখা যাক ভগবান কি চাইছে। আচ্ছা, তোমাকে যেরকম দিয়েছিলাম মনে আছে তো? তুমি পারবে তো? আমারে শোনো, আজকে তোমার অনেক কাজ আছে। সরি ম্যাম, আমার সব কথা মনে পড়ে গেছে, আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। আপনি আমাকে 2 বছর আগে বাঁচিয়েছিলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আজ আমাকে চলে যেতে হবে। ওই দেখুন আমার বাড়ির লোক। আমি না বাড়ির লোক, আমি কিছু মনে করবেন না। সত্য খুব খারাপ লাগছে, তোমরা সবাই ভালো থেকো। অম্বরীশ তো চলে গেলে, এবার এই হোটেলে কি হবে? কি হবে এবার? ছি ছি, আমি কি খারাপ কাজ করলাম? অজিশিনী ম্যাম আমাকে 2 বছর আগে বাঁচিয়েছিল। উনি যদি আমাকে 2 বছর আগে না বাঁচাতো, তাহলে কি হতো আমি জানি না। কিন্তু আজ তার সাথে আমরা কি খুব বেইমানি করলাম? বিশেষ করে আমি তাকে ধোঁকা দিয়ে তার রেস্টুরেন্ট, তার বিজনেস সমস্ত দায়িত্ব ছেড়ে আমি নিজের কথা ভেবে স্বার্থপর হয়ে আমি আমার নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমি কি খুব বেইমানি করে ফেললাম? হয়তো ভুল করেছি। হানান বাবুও তো আমাকে বিপদ থেকে বাঁচিয়েছিল। দেখো, আমাদের জীবনের এখন একটাই লক্ষ্য, সেটা হলো আমাদের পুরনো স্মৃতি মনে করা। তো প্রথমে আমার কাছে তো কোনো ক্লু নেই আগে আমি কোথায় থাকতাম না থাকতাম। তোমার কাছে তো একটা ক্লু রয়েছে যে তুমি না কোন গুপ্ত বাড়িতে থাকতে। চলো প্রথমে তোমারটা থেকেই শুরু হোক। প্রথমে তুমি তোমার ঠিকানা খোঁজো, তারপরে তুমি তোমার ঠিকানা যদি পেয়ে যাও, দেন আমি আমার ঠিকানা খুঁজে বার করব। কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে কোনো একটা কানেকশন রয়েছে। আমাদের দুজনের মধ্যে কি কোনো সত্যি কানেকশন রয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু তুমি যদি একটা ঠিকানায় ফিরে যেতে পারো, তাহলেই একমাত্র প্রমাণ হবে। শুরু করো গুপ্ত বাড়িকে খোঁজা। গুপ্ত বাড়িতে তোমাকে ফিরতেই হবে। আমার বিশ্বাস, যদি তুমি একবার গুপ্ত বাড়ির সন্ধান পাও, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের দুজনের অতীত আবার ফিরে পাবো। ওরা কি আজ ফিরে আসবে? আমার কি 2 বছরের অপেক্ষা আজ অবসান হবে? 2 বছর পর স্নিগ্ধা ও আশুতোষ ফিরল গুপ্ত বাড়ি।